আরে শাহিদ, তুমি আমার ভালোবাসাটা বুঝতে পারলে না? তাহলে এই জীবন রেখে আমার কি লাভ? শাহিদ ভাই, আমাকে ক্ষমা করে দিও, এই জীবন আমি রাখতে পারলাম না। তুই যদি তোর বিয়েতে নিমন্ত্রণ না করিস তাও আমি চলে যাব। এত দেরি হয়ে গেল, তাও শাহিদ আসছে না কেন? আরে শাহিদ, তোর এতক্ষণে আসার টাইম হলো? আরে আর বলিস না, ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেল। আরে লেট মাস্টার, আর মিথ্যে কথা বলিসনি। আমি সবই জানি, তোর প্রত্যেক দিনই দেরি হয়। আরে অত বক বক করবি না, যাবি? হ্যাঁ হ্যাঁ, চল চল। আরে আমি তোর মামা বাড়ি যাচ্ছি, সেটা কি বাড়িতে জানে? আরে হ্যাঁ হ্যাঁ, তুই তো আমার ছোটবেলা থেকে আমার সাথে থাকিস। আরে আমার বাড়িতে জানে, কোথায় গেলে তোকে নিয়ে যাব। ঠিক আছে, এসব কথা বাদ দে, চল চল তাড়াতাড়ি চল, দেরি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, চল চল। কি ব্যাপার রে, আজ বাড়ি আসতে এত দেরি? আর বলো না ভাই, শাহিদের সাথে আর মামার বাড়ি গেছিলাম। শাহিদের সাথে একটু ঘোরাফেরা কম কর। কেন ভাই, কি হয়েছে? মানুষজন খারাপ নজরে দেখে। আমরা দুজন তো ভালো একটা বন্ধু, আমাদেরকে খারাপ নজরে কেন দেখবে? ওসব তোকে বুঝতে হবে না, যা ঘরের দিকে। শাহিদ, আরে রিনা, তুমি আসো আসো। চাচা শাহিদ নাই? আছে আছে, ওর একটু কাল রাত থেকে জ্বর এসেছে, তাই বাড়ি থেকে বেরোতে পারিনি, সারাদিন শুয়ে আছে। যাও, ঘরেই আছে। আরে শাহিদ, আরে রিনা, তুই বস বস। তোর যে জ্বর এসেছে একবার তো বলিসনি। আরে জ্বরই তো এসেছে, মরে তো যায়নি। কি সব বলছিস? একদম এই কথা মুখে আসবি না। কেন, বললে কি হবে? আমি বলছি তাই। আচ্ছা রিনা, তুই আমাকে কতটা ভালোবাসিস? আরে শাহিদ, তোর ওষুধটা খেয়ে নেই। চাচা আমাকে দেন, ওষুধটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, খাইয়ে দাও। এই নে ওষুধটা নে। ঠিক আছে, তাহলে একটু ঘুমা, আমি আসছি। আরে তুই বললি না যে তুই আমাকে কতটা ভালোবাসিস? একটুও না। ও চাচা শুনো। আরে কি বলছিস বল। কি বাবা চাচা, তোমার বেটার কি বিয়ে টিয়ে দিবা না? আরে দিব রে দিব। আরে তুই জানিস নি, ওর বেটার বিয়ে ঠিক হয়ে গেছে। আরে তাই নাকি? কার সাথে? কেন, রাজেশের বোনের সাথে। আরে না রে না, তোরা কি সব বলিস? আরে ওরা তো খুব ভালো বন্ধু। থাক থাক, আমাকে বাজারে যেতে হবে। ভালো বন্ধু হয়, সময় হলে বুঝতে পারবা। চল রিনা, ওখানটা গিয়ে বসি। আরে রিনা, তুই দেখতে দেখতে অনেক বড় হয়ে গেলি, এবার তো তোর ভাই তোর বিয়ে দিয়ে দিবে। আচ্ছা, আমার বিয়ে নিতে অত টেনশন কেন? কেন চিন্তা হবে না, তোর বিয়েতে মজা করব, অনেক এনজয় করব। আচ্ছা তাই নাকি? হ্যাঁ, তুই যদি তোর বিয়েতে নিমন্ত্রণ না করিস তাও আমি চলে যাব। আমার একমাত্র বান্ধবীর কথা, তোর বিয়েতে এনজয় করব না তা কখনো হয়? আচ্ছা ঠিক আছে শাহিদ, শরীরটা খুব আমার খারাপ। থাক শাহিদ, আমি তাহলে আসছি। আরে রিনা, ও এভাবে চলে গেল কেন? ওর আবার কি হলো? রিনা, রিনা একটু শুন তো। হ্যাঁ ভাই, আসছি। হ্যাঁ ভাই বলো।
কি ব্যাপার রে, অনেক দিন থেকে দেখছি তোর মনটা খুব খারাপ। না মানে ভাই, আমি না শাহিদকে অনেক ভালোবেসে ফেলেছি। কি বলছিস তুই? হ্যাঁ ভাই, আমি ঠিকই বলছি। কিন্তু ওরা তো বড় লোক। আমার মনে হয় শাহিদ আমাকে ভালোবাসে। ঠিক আছে, তাহলে শাহিদের আব্বার সাথে আমি কথা বলে দেখছি। আচ্ছা ভাই। তাহলে দেখি আজ বিকাল বেলায় যাব শাহিদের সাথে তোর বিয়ে কথাটা বলতে। তুই খুশি তো? হ্যাঁ ভাই। আরে রিনা, কি করছিস? এই তো বসে আছি, আয় বস। ভাই কোথায়, দেখতে পাচ্ছি না যে? ভাই একটু শাহিদদের বাড়িতে গেছে। এখন হঠাৎ সাইদদের বাড়ি কেন? ওই আমার আর শাহিদের বিয়ের কথা বলার জন্য। কি বলছিস? তুই কি আমার সাথে আর কি করছিস? আরে না না, তোর সাথে আর কি করবো কেন, সত্যি কথাই বলছি। আরে তোরা গরিব আর সাইদ হলো বড় লোক, তারা কি এই বিয়ে মানবে? না, আমার বিশ্বাস আছে ওরা মানবে। আমিও মনে করি শাহিদ আমাকে ভালোবাসে। তাও একবার ভাবার দরকার। কিরে শাকিলা, কখন আসলি? এই তো ভাই, একটু আগেই আসলাম। কিরে রিনা, তোরা তো মন খারাপ কেন? না ভাই, সেরকম কিছু না। শাহিদের আব্বার সাথে কথা বলে আসলাম, আর কিছুদিন পর তোদের বিয়ে হবে। আরে ভাই, আমাকে মিথ্যা আশা দিচ্ছ কেন? আরে কি বলছিস? আরে ভাই, একটু আগে সাইদ এসেছিল। আরে শাহিদ, তুমি? হ্যাঁ আমি। তুমি হঠাৎ এখন আমাদের বাড়িতে? তুই তোর ভাইকে আমাদের বাড়িতে পাঠিয়েছিস আমাদের বিয়ের জন্য? হ্যাঁ, কেন, কি হয়েছে? কেন, তুমি কি আমাকে বিয়ে করবে না? আরে বাস, তুই থেকে একবারে তুমি। তোর তো দেখি বিশাল লোভ। তুই সামান্য গরিব ঘরের মেয়ে বলে তোকে আমি সাথে করে নিয়ে বেড়েছি, আর তোর পেটে পেটে এত শয়তানি বুদ্ধি। তোর এত লোভ আগে তো জানতাম না। আরে শাহিদ, আমার কথাটা তো বোঝার চেষ্টা করো। তোর কথা আমি কি বুঝবো? আর তোর ভাই তো বিশাল বড় অভিনেতা, তুইও তো কম না। বিয়ের জন্য বড়লোক ছেলের বাবার পা ধরছে। আরে শাহিদ, আমাকে ভুল বুঝছো। একদম ভুল বুঝছিনি, ঠিকই বুঝছি। এরপর থেকে আমার সাথে কোনোদিন যোগাযোগ করবি নি। আরে শাহিদ, চুপ থাক, আর পর থেকে আমার সামনে যেন না আসিস। আরে ভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার জন্য এত ছোট হবো আমি ভাবতে পারিনি। আরে ভাই, আমার জন্য ছোট হতে হবে না, আমি আর বিয়ে করব না। আরে বোন, তোর জন্য ছোট হতো দূরের কথা, তোর জন্য আমি হাসতে হাসতে জীবনটাই দিয়ে দেবো। ভাই, তোর হাসিতে আমার হাসি, তোর খুশিতে আমার খুশি। তোর জন্য আমি যা করি মনে হয় আরো করি। ভাই, ভাই আমাকে ক্ষমা করে দাও, শাহিদদের বাড়ি পাঠানো আমার ভুল হয়েছে। আরে না রে বোন, তোর জন্য আমি সবই করতে পারি। কিরে শাহিদ, মন খারাপ করে বসে আছিস কেন? আরে আব্বু, আমাকে না রিনা অনেক ভালোবাসে। মনে হয় আমি ওকে অনেক ভালোবেসে ফেলেছি। হ্যাঁ ঠিকই বলেছিস, মেয়েটা তো অনেক ভালো। রিনার ভাইয়ের সঙ্গে আমার ওরকম ব্যবহার করা উচিত হয়নি। আমিও রিনাকে অনেক খারাপ কথা বলে এসেছি। ঠিক আছে, তাহলে আজকে বিকালে রিনাদের বাড়ি গিয়ে তোদের বিয়ের কথাটা বলে আসি। ঠিক আছে আব্বু। আর মন খারাপ করে বসে থাকিস না। কইরে রিনা, খেতে আয়। কি ব্যাপার, কথা বলছিস না কেন? আরে কি হয়েছে, কি ব্যাপার, মন খারাপ করে বসে আছিস কেন? কি রে, কথা শুনতে পাচ্ছিস নি? আরে শাহিদ, তুমি এতক্ষণ আগে আসলে?
আরে ভাই আমাকে ক্ষমা করে দিও, আমি বুঝতে পারিনি। এখন আর ক্ষমা চেয়ে কি হবে বলো, দেখো আরাম করে ঘুমিয়ে আছে। আমি বুঝতে পারিনি ও এমনটা করবে। এখন এসব বলে কি হবে বলো, যে যা হচ্ছিল সে চলে গেছে। টাকার অন্ধকারে তোমার ভালোবাসা আমি বুঝতে পারিনি। তুমি আমাকে এত ভালোবাসো আমি বুঝতে পারিনি, আমাকে তুমি ক্ষমা করে দিও। তুমি একবার উঠো, আমার ভুল আমি বুঝতে পেরেছি। তুমি আমাকে এত ভালোবাসো আমি বুঝতে পারিনি, আজ আমি বুঝতে পারছি, কিন্তু তুমি আমার পাশে নাই। রিনা উঠো, রিনা উঠো, আমি এসেছি, আমার সাথে কথা বলো। রিনা, রিনা গো, রিনা, রিনা, রিনা।